হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, এই রেমাল ঝড়টি কত তারিখ নাগাদ আসতে চলেছে বা কোথায় ল্যান্ডফল হতে চলেছে তা পুরো ডিটেলসে আপডেট দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, বা আজকের ওয়েদার কী রয়েছে তা নিয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কল অপশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট এরকম আগেই পেতে পারেন। বা প্রত্যেক দিন সকালেই কিন্তু আমি ওয়েদারের আপডেট নিয়ে আসতে চলেছি। ওয়েদারের আপডেট সঠিকভাবে পেতে অবশ্যই এই পেজটি ফলো করে রাখবেন। দেখুন, প্রথমেই বলি যে এই ঘূর্ণিঝড় রেমাল কত তারিখ নাগাদ কোথায় আঘাত আনতে চলেছে। দেখুন, আজ 21 তারিখ। 26 তারিখের যে চিত্রপটটি আমরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের চিত্রপট। এটা কোথায় আঘাত আনতে চলেছে 26 তারিখ ঠিক সকাল 11টা কি 12টার কাছাকাছি এটা কিন্তু বড় বলয় আকার ধারণ করে দীঘার কাছাকাছি এটা কিন্তু ল্যান্ডফল হতে চলেছে। কটার সময় কটা নাগাদ ল্যান্ডফল হবে? দেখুন, 26 তারিখ রাত্রি 11:30 প্রায় 12টার কাছাকাছি কিন্তু এটা ল্যান্ডফল হচ্ছে না, মানে কাছাকাছি যাচ্ছে। তার মানে এটা হয় ভোর রাতেই কিন্তু এটা ল্যান্ডফল হতে চলেছে। 27 তারিখ দেখুন 27 তারিখ যখন আমি 5টার সময় যাচ্ছি, 5টার সময় কিন্তু এটা প্রায় বিশাল বলয় আকার ধারণ করে উইন্ড স্পিড 130 140। 27 তারিখ 11টা নাগাদ কিন্তু এটা রায়দিঘির কাছাকাছি, রায়দিঘির ওপর দিয়ে এটা বাংলাদেশে প্রবেশ করে যাবে। তারপরে দেখুন, এটা গেল ঘূর্ণাবর্তন জেরে বৃষ্টি কোথায় কোথায় হতে চলেছে। আমাদের ঘূর্ণাবর্তনের জেরে কত তারিখ থেকে বৃষ্টি ঢুকবে বা প্রত্যেকটি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কি বৃষ্টি হতে চলেছে। দেখুন, প্রথমেই বলি যে আমি 25 তারিখ থেকে আজ দেখিয়ে দিচ্ছি। 25 তারিখ যখন এটা যাচ্ছে, তারপরে 25 তারিখের ওয়েদারের পজিশানটা কি রয়েছে, আমি আপনাদেরকে বৃষ্টির পরিমাণটা কতটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 25 তারিখ দেখুন, 25 তারিখ যখন আমি সকালে দেখছি, এখন কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি নেই। 25 তারিখ থেকে না, 25 তারিখ না, আমি 21 তারিখ থেকে আজ থেকেই দেখিয়ে দিচ্ছি। আজ থেকে বৃষ্টির পরিমাণটা কোথায় কিভাবে রয়েছে দেখুন। আজ থেকে বৃষ্টির পরিমাণ যখন আমি দেখছি, দেখুন মোটামুটি আজ বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজ বিকেলের দিকে মোটামুটি বৃষ্টি কিন্তু হতে চলেছে। কোথায় কোথায় দেখুন, মোটামুটি রাঁচি, তারপরে সম্বলপুর, বালেশ্বর, দুর্গাপুর, তারপরে রাজশাহী, এই সব জায়গায় কিন্তু মোটামুটি ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বা এই যে বালেশ্বর আর হচ্ছে রাঁচির কাছাকাছি একটু তারই মধ্যে বৃষ্টি হবে 21 তারিখ বিকেলের দিকে। আর সেরকম কোথাও দেখতে পাচ্ছি না আমি। তাও যদি দেখি 2টোর দিকে, 2টো নাগাদ প্রায় ওই সেম জায়গাতেই বৃষ্টি হবে। আর 22 তারিখ যদি আসি, দুর্গাপুর, রাঁচি, রাজশাহী, এই সব জায়গায় কিন্তু 2টোর দিকে বৃষ্টি হতে চলেছে। 22 তারিখ। এবার যদি আমি 23 তারিখটার দিকে যাই, 23 তারিখেও প্রায় ওই ঘূর্ণাবর্তনের জেরে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি যেখানে সেখানে লক্ষ্য করা যাচ্ছে। 23 তারিখেও কিন্তু আমি যখন রাত্রের দিকে দেখছি, রাত্রের দিকে ওই দুর্গাপুর, রাঁচি, বা সকালের দিকে যখন 5টা 30, 23 তারিখ যখন ভোরে দেখছি, ভোরের দিকে ভাগলপুরের দিকে হচ্ছে। আর 24 তারিখে যখন আমি দেখছি, 24 তারিখ 5টার দিকে যখন আমি দেখছি, মোটামুটি একটা ছিটেফোঁটা যেখানে সেখানে বৃষ্টি। 25 তারিখেও যখন আমি 2টোর পর দেখছি, মোটামুটি বৃষ্টি সেরকম কোথাও নেই। কলকাতার আশেপাশে ছোটোখাটো ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। তারপরে যখন আমি 26 তারিখ যাচ্ছি, দেখুন 26 তারিখ যখন এই ঘূর্ণাবর্তনটি প্রবেশ করছে, তখন কিন্তু বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালবেলা থেকেই কিন্তু হালকা বৃষ্টি থাকবে। তারপরে বেলা যত গড়বে তত কিন্তু বৃষ্টির আরও আকার ধারণ করবে বা বৃষ্টিটা আরও বেশি পরিমাণে হতে থাকবে। তারপর দেখুন 26 তারিখ যখন রাত্রের দিকে যাচ্ছি, মানে রাত্রে 11:30 যখন ল্যান্ডফলটা করবে 26 তারিখ রাত্রে, তারপরে দেখুন 26 তারিখ রাত্রে যখন ল্যান্ডফল হবে, তারপরে প্রত্যেকটা জায়গাতে 26 তারিখ 27 তারিখ 2টোর সময়, মানে ভোর 2টো,
তারপরে যখন আমি সকাল 5টার সময় যাচ্ছি তখন কলকাতা সহ কয়েকটি জেলাতে দেখুন কয়েকটা জায়গাতে মানে বাংলাদেশের সিলেট, তারপরে চট্টগ্রাম, ঢাকা, এই সব জায়গাতে কিন্তু ভালোই আকার একটা বৃষ্টির বলয় দেখা যাচ্ছে। তারপরে দেখুন আমি যখন এটা সকাল 11টার দিকে যাচ্ছি তখনও কিন্তু বৃষ্টি কিন্তু পরিমাণ খুব ভালোই রয়েছে। কলকাতার উপরেও কিন্তু বৃষ্টির আভাসটা বেশি রয়েছে। কলকাতার উপরে ঝড়টারও একটা ভালোই প্রভাব পড়বে মোটামুটি। আর 28 তারিখ যদি আমি যাই, 28 তারিখ এই নিম্নচাপটা মোটামুটি একটা ঘূর্ণাবর্তনটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে। নিম্নচাপে পরিণত হয়ে হালকা হালকা করে পুরো বাংলাদেশটা বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে হালকা হালকা ছিটেফোঁটা বৃষ্টি থাকবে। তখন বৃষ্টির যে ছিল সেটা কমে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পেয়ে যান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।